বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি পৃথিবীর যে কোনো মানুষের জন্যই করতে পারবেন। যার জন্য আপনি এই আমলটি করবেন তার মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান এবং সারা শরীরে, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে পড়ে ছারখার করে দেবে তাকে, সে এক মুহূর্ত আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না। এই আমলটি পরিপূর্ণভাবে শেষ হওয়ার আগেই ওই ব্যক্তি আপনার প্রেমে অন্ধ হয়ে যাবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে উত্তেজিত হবে যে আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে যেভাবে এই আমলটি করতে বলবো, ইনশাআল্লাহ যদি সেইভাবে আমলটি করতে পারেন খুবই আশ্চর্য চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের মাঝে জিনের রাজা আহমার এবং হযরত শামসামাইদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 24 ঘন্টায় কাউকে বিয়েতে রাজি করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অলৌকিক রহস্যময় গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমল করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য এখান থেকে এই পর্যন্ত তালসামটিকে 7 টুকরা কাগজের মধ্যে আপনাদেরকে লিখতে হবে। এরপরে নিজ দিয়ে শব্দটি লিখার পরে এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি মায়ের নাম জানা না থাকে তার নাম এবং তার বাবার নাম, অথবা তার বাবা এবং মায়ের নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। এই ইলা লেখার পরে এই জায়গার মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু যারা আরবি লিখতে পারেন তারা এই তালসাম লেখার পরে, এতটুকু কথা লেখার পরে এই জায়গায় যার জন্য আমল করবেন সে যদি ছেলে মানুষ হয় তার নামের পরে ইবনে লিখবেন, তারপরে হচ্ছে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে ইলা লিখবেন। ইলার পরে এই জায়গায় আপনার নিজের নাম, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে বিনতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনারা যদি কোনো মেয়ে মানুষের জন্য আমল করেন এখানে তার নাম লিখবেন, এরপরে হচ্ছে বিনতে লিখবেন, তারপর তার মায়ের নাম লিখবেন, এরপরে ইলা লিখবেন, ইলার পরে আপনার নিজের নাম, আপনার নিজের নামের পরে ইবনে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম আপনি লিখবেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে মায়ের নাম জানা নেই তাদের ক্ষেত্রে বাবার নাম, মা বাবা কারো নাম জানা না থাকলে শুধুমাত্র তাদের নাম লিখবেন। যেভাবে বললাম এইভাবে লিখার পরে 7 টুকরা সাদা কাগজের মধ্যেই লিখতে হবে। এরপর প্রথম দিন রাতের বেলা করবেন আমলটি। আপনারা হচ্ছে প্রথম দিন হচ্ছে আপনাদেরকে একটি তালসাম আগুনে পোড়াতে হবে। তবে এই তালসামটি আগুনে পোড়ানোর আগে আপনারা যেটি করবেন, এই তালসামের মধ্যে সাদা গোলমরিচ দিবেন এবং তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন, সামান্য তেল মেখে তালসামটি আগুনে পুড়িয়ে ফেলবেন। তবে যখন আপনারা হচ্ছে এই সাদা গোলমরিচ রাখবেন তখন বলবেন ইয়া আবিয়াদু, ইনি হচ্ছে জিনের একজন রাজা, এই নামটি 3 বার বলবেন। আর আপনাদেরকে আমল করার জন্য কোন দিন কোন সময়ে আমলটি করার জন্য শুরু করার জন্য উত্তম সেই বিষয়টি এবং কয়েকটি নিয়ম মেনে আমল করতে হবে। এই পূর্ণ বিষয়গুলো জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। তাহলেই হচ্ছে আপনারা আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, প্রতিটি উত্তর আপনারা ওইখান থেকে জেনে নিতে পারবেন এবং আমল করেও শতভাগ কামিয়াবি লাভ করবেন। বাকি যে 6টি তালসাম রয়েছে পরবর্তীতে আপনাদের হচ্ছে 6 দিন পর্যন্ত, মোট 7 দিন পর্যন্ত 7টি তালসাম পড়াতে হবে। প্রথম দিন যে সময় তালসাম পড়াবেন পরের দিনও হচ্ছে একই সময়, তারপরের দিন এইভাবে
অর্থাৎ প্রথম দিন যে সময় আমল করবেন, পরের 6 দিনও ওই একই সময় আমলটি করবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যেখানেই থাকুক আর যেভাবেই থাকুক আর যত কঠিন মনের মানুষই হোক না কেন, কোনো মতেই যদি তার সাথে না পেরে ওঠেন, এই আমলের দ্বারা 7 দিনেই তাকে সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। ah